ভাইজ্যাগ থেকে ফেরার পথে হাতে যদি একটা দিন বা একটি রাত আপনাদের সময় থাকে তাহলে অবশ্যই রম্ভা ঘুরে আসবেন। রম্ভাতে কি দেখার আছে, কোথায় থাকতে পারবেন, সেখানে থেকে আপনারা কি কি করতে পারবেন, বা সময়টা যে আপনারা দেবেন সেই সময়টা আপনাদের দেওয়ার মতন কি না, কি খাবেন, কেমনভাবে যাবেন, এই পুরো ডিটেলসটাই আজকের ব্লগটাতে থাকবে। আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে, আর আপনারা অবশ্যই আমাকে জানাবেন যে আমাদের আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। নমস্কার বন্ধুরা, আমি রুচিকা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি লিভিং হ্যাপিলি উইথ এসআর এর আজকের একটা নতুন ব্লগে। তো আজকে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি চিলিকা লেকের সামনে। আমরা রয়েছি ওটিডিসি পান্থনিবাস রম্ভায়, যেখান থেকে ডাইরেক্ট আসা যায় চিলিকা লেকে অবধি, যেখান থেকে আপনারা বোটিংও করতে পারেন। আরও কি কি করা যায়, কি কি দেখার আছে এখানে এই রম্ভাতে, আমরা সব ডিটেলস শেয়ার করব। তো ভিডিওর একদম শেষ অবধি থাকুন আমাদের থেকে সব ডিটেলস পাওয়ার জন্য। আমরা এখন রওনা দিলাম ভাইজ্যাগ থেকে রম্ভার দিকে। আমরা ওটিডিসি পান্থনিবাস রম্ভার পৌঁছে গেছি। এন্ট্রি, পাহাড় পর্বত সমুদ্র পেরিয়ে এসেছি, এখনো পাহাড় পেছনে আছে, বাগান আছে। আমরা পৌঁছে গেছি ওটিডিসি পান্থনিবাস রম্ভাতে। আমরা পেয়েছি কটেজ। এখান থেকে বেরিয়ে দেখুন কি দারুণ দারুণ, হ্যাঁ ঝর্ণা চাকরি মারছে, এই দেখুন দারুণ, হ্যাঁ গার্ডেন। আমরা পেয়েছি কটেজ, দুটো কটেজের মধ্যে যে কোনো একটা কটেজ আমাদের হবে। এটা হচ্ছে মেন বিল্ডিং। এনার্জি একদম ফুল অন আছে। রুমে যাওয়া যাবে না, এখন ঘুরবো আগে, তারপরে রুমে যাব। দেখছেন এই জায়গাটা হচ্ছে, এই যে সব কটেজেস। এটা হচ্ছে গেট, আর একটা এটা হচ্ছে পান্থনিবাসের কটেজের সামনে দিয়ে গেটটা। এখান থেকে বেরিয়ে ডাইরেক্ট লেকে যাওয়া যায়, চিলিকা লেক। লেক বলতে চিলিকা লেক। মানে অনেক রকম দোকান বসেছে, অটো স্ট্যান্ডও আছে। যারা বাইরে থেকে আসছে তারা এসে এখানেই, হ্যাঁ পুরো মেলা বসেছে মনে হচ্ছে, ঠিকই তাই। অনেকটা রাস্তা, আস্তে আস্তে যেতে হবে। বেশ বাংলা ভাষা শুনতে পাচ্ছি, ভালো লাগছে। ভাইজ্যাগে শুনেছি কিছুটা, এখানে তো পুরো একদম বাংলাতেই সবাই বেশিরভাগ কথা বলছে। অনেক তো এখান থেকেই দেখা যাচ্ছে চিলিকা লেক। চিলিকা যেতে যেতে আচমকা দেখা হয়ে গেল আমার এক পুরনো স্টুডেন্টের সাথে। অনেক পুরনো স্মৃতি, পুরনো কথা হলো, বেশ ভালো লাগে না? মাছুয়ারেদের বোট, মাছ ধরার। অন্যদিকে দেখলাম জালও বুনছিল। কত রকমের দোকান, হ্যাঁ বোটিং করার লাইন নাকি ফটো তোলার, কি গিয়ে দেখি। না না, সবাই এখানে ফটোও তুলছে, দাঁড়িয়েও আছে, বেশ ভালোই লাগছে জায়গাটা। কত লোক এসেছে, ওই দেখুন সানসেট হচ্ছে। ওইদিকে পাহাড়, সামনে লেক, একদিকে সানসেট।
ধরতে পারবে? চলুন ওই ভিড় জায়গাটা দেখলাম, ওখানটা এবার আমরাও যাই, গিয়ে আরেকটু ভিড় জমাই। এই যে। ও বাবা, এটা নড়ছে, ভালো লাগছে বেশ। এখান থেকেও স্পিড বোটিং হয়। একটা নৌকা ডুবে গেছে, বাপরে। এখানেও খুব ভালো, ঠিক মাঝখানটা একটা বসার এরিয়া করেছে। আমরা একটু বসি কিছুক্ষণ এখানে। এখানে বসুন, আর কি করা যায়, বসুন, ঝালমুড়ি, তারপরে আচার এসব খান আর সময় কাটান। একটু ঝালমুড়ি খাওয়া যাক, দেখি কেমন হয়। আমার ঝালমুড়িটা রেডি হচ্ছে। এই যে পেয়ে গেছি ঝালমুড়ি, এটা গিয়ে দিয়ে দিই সুরেন্দ্রকে, ও খাক, আমি খাবো ঘুগনি। ঘুগনি খেতে ইচ্ছা করছে। না, আমি ঘুগনি নিয়ে আসছি। এই যে আমার ঘুগনি, বেশ টকটক হবে মনে হচ্ছে, খেয়ে দেখাবো কেমন হচ্ছে। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। সন্ধে হয়ে গেছে, তাই আমরা আমাদের কটেজে চলে এলাম। সূর্য চলে যাওয়ার পরে আর কিছু দেখার থাকে না, অনেকক্ষণই বসলাম। এবার এসে দেখছি এখানে বেশ অনেকটা বড় একটা ব্যালকনি, একটা বারান্দা মতো দিয়েছে। আর এইটা হচ্ছে আমাদের ঢুকেই সিটিং এরিয়া, বাপরে বিশাল বড়, ভালোই। অনেকজন যখন আসা যাবে তখন বেশ আনন্দই হবে। অনেকটা বড় সোফা দিয়েছে একটা, আর দুদিকে দুটো, মাঝখানে একটা সেন্টার টেবিল। এখান থেকে গিয়ে হচ্ছে আমাদের সোজা বেডরুম, একটা কিং সাইজ বেড আছে, আর দুদিকে জানলা, তার সাথে হচ্ছে এসি আছে, টিভি আছে, একটা টেবিল আর একটা চেয়ার দিয়েছে। বিশাল বড়, বিশাল বড়, মানে আদিতের জন্য খুব ভালো, একদম মনের আনন্দে দৌড়াদৌড়ি করে ঘরের মধ্যে খেলতে পারবে। আর এই দরজাটা দিয়ে বাইরে বেরিয়ে দেখছি এদিকেও বারান্দাটা আছে। এখন তো অন্ধকার তাই বুঝতে পারছি না কিছুই, বাইরেও চেয়ার দিয়েছে। আমরা সকালবেলার দিকটা এই জায়গাটা দেখাবো আপনাদেরকে। তারপরে গিয়ে এবার একটু বাথরুমের জায়গাটা দেখা যাক। এখানে দেখছি যে আচ্ছা, এখানে একটা ওয়ার্ড্রপের মতো দিয়েছে, আর তার সাথে মানে বাথরুম যাওয়ার আগে আপনি এখানে প্রিপারেশন করতে পারেন, জামা কাপড় এখানেও রাখতে পারেন। একটা চেঞ্জিং রুম মতন দিয়েছে, তার সাথে এই হচ্ছে বাথরুম। যথেষ্ট বড়, পরিষ্কার, ভালো, আয়না আছে, গিজারও আছে, শাওয়ার আছে, সব রকম ব্যবস্থা করা আছে। ডিনারটা অর্ডার করে দিয়েছি, আজকে রুমেই আমরা ডিনার করে নেব। একটু বাইরেটা আবার ঘুরে আসি। কত তারা আকাশে, রাত্রিবেলা একটু বেরোলাম বাইরেটার ওয়েদারটা একটু দেখতে, বেশ ঠান্ডা লাগছে, খুব ভাল লাগছে। আকাশটা এত পরিষ্কার, তারাগুলো আসছে না, একটা হয়তো আসবে, এই দেখুন একটা দেখতে পাচ্ছি। এরকম আকাশ ভর্তি তারা কিন্তু আমরা কলকাতায় দেখতে পাই না। এত পরিষ্কার আকাশ, দারুণ ঠান্ডা, এত ভাল লাগছে না। অন্ধকার, তার উপরে চারিদিকে মনে হচ্ছে যেন একদম জঙ্গল, আর মাঝখানে আমি হেঁটে বেড়াচ্ছি এত সুন্দর বাগানের মধ্যে দিয়ে, আকাশ ভর্তি তারা।
গুড মর্নিং। ঠান্ডা ঠান্ডা লাগছে? একটু ঠান্ডা লাগছে। এবার প্ল্যান কি আমাদের? এবার প্ল্যান সারপ্রাইজ দেবো। হ্যাঁ, কলকাতা যাচ্ছি না, এটুকু বলে দিলাম। আজকে রাত্রিবেলা কলকাতা ফিরছি না, হ্যাঁ। সারপ্রাইজ আছে। আরে বাহ, চলো সারপ্রাইজ। ফেলেছি, আরে বাহ, বেশ ভালো লাগছে না বাইরের ওয়েদারটা? মাইগ্রেটরি বার্ডস না? এরপর বাগানে যেতে হবে, গাঁদা ফুল ফুটেছে। হ্যাঁ, চলো চলো চলো। এই দেখুন মাইগ্রেটরি বার্ডস ঘুরে বেড়াচ্ছে। এই হচ্ছে বাইরের ওয়েদার, বেশ ঠান্ডা ঠান্ডা, সূর্যটাও ভালো উঠেছে, দারুণ লাগছে। অনেক সকাল সকাল উঠে পড়েছি, যথেষ্ট ভালো ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মিষ্টি মিষ্টি রোদ উঠেছে। গার্ডেন এরিয়াটা খুবই সুন্দর লাগছে দেখতে, খুবই সুন্দর লাগছে। এখনো ব্রেকফাস্ট হয়নি, ব্রেকফাস্ট এখানে আমাদের কমপ্লিমেন্টারি আছে। দেখুন এই হচ্ছে কটেজ, এই কটেজগুলোতে আছি। রাত্রিবেলাতে তো ভালো করে দেখাতে পারিনি, এখন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে এখান থেকে ঢোকার রাস্তা, আর এই হচ্ছে গার্ডেন এরিয়া। সুন্দর সুন্দর ফুল ফুটেছে না, সাদা গোলাপ, দারুণ দারুণ দারুণ। আসল এই দেখুন ছোট ছোট টগর ফুল, আসল মজাটা হচ্ছে এইখানে। এত 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 ফুল, এত ফুল, দারুণ দারুণ। সকাল সকাল মনটা ভরে গেল না? এত বড় জায়গা, বাচ্চাদের বেশ খেলার জন্য একদম ঠিকঠাক। বাচ্চারা কি, বড়রাও খেলতে পারবে, ব্যাডমিন্টন, ফুটবল, ক্রিকেট, কি খেলতে চান এসে খেলুন। এবার আমরা যাচ্ছি ব্রেকফাস্টের দিকে। গুড মর্নিং বন্ধুরা, আমরা এবার ব্রেকফাস্টের জন্য চলে এসেছি। তাড়াতাড়ি চলে এসেছি, খুব বেশি লোক এখন আসেনি। তো এখানে ব্রেকফাস্টের কমপ্লিমেন্টারি কী কী মেনুতে আছে? মেনুতে আছে পুরি সবজি, উপমা, অমলেট, এগ বয়েল, ব্রেড টোস্ট, জ্যাম হোক বা বাটার হোক। তো আমরা নিয়েছি পুরি সবজি, উপমা আর অমলেট, আর তার সাথে দেখি কফি খাবো বা চা খাবো। কফি প্রেফার করবো, কারণ সারাদিন ড্রাইভ করতে হবে এখন। হ্যাঁ, তো খেয়ে দেখাই, বলি কেমন হচ্ছে, টেস্ট কেমন। কালকে রাত্রিবেলার টেস্ট খুব ভালো ছিল, পুরি খুব সুন্দর হয়েছে, মুচমুচে, সবজিও ভালো, কলকাতার মতন না। বাঙালি, কলকাতার মতন না বলতে বাঙালি ফ্লেভার না, একটুখানি উড়িয়া ফ্লেভার বলতে পারেন বা আন্ধ্রা ফ্লেভার বলতে পারেন। মানে একটু টক 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 সাম্বার টাইপের ওই মশলাগুলো ইউজ করেছে। একদমই হেলদি ফুড, উপমাটা হচ্ছে একদমই হেলদি ফুড, নন স্পাইসি, ভেরি সুইট। অল্প মশলা দিয়ে কীভাবে করে যায় শরীর স্বাস্থ্যটা, উপমা খেয়ে নাম। যাদের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা আছে উপমা খেয়ে নাম। কফিটা দিয়ে গেল, এটা খুব দরকার ছিল।
খাবারের কোয়ালিটি নো ডাউট খুব ভালো খাচ্ছি, ভালো লাগছে। সবচেয়ে বড় কথা বাচ্চা খেতে পাচ্ছে। যেই খাবারটা বাচ্চারা ইজিলি খেতে পারে, বড়দের কি, বড়রা এক্সট্রা করে আলাদা করে যেমন দরকার আছে ঝাল, তাই জন্য আমরা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, তো এক্সট্রা করে কাঁচা লঙ্কা নুন আলাদা করে নেওয়া যায়, কিন্তু বাচ্চাদের জন্য সেটা হয় না। তো যেখানে বাচ্চারা ইজিলি খেতে পাচ্ছে, তার মানে দেখুন আমার ছেলে গুছিয়ে খাচ্ছে, মানে খুব ভালো হয়েছে রান্না। অমলেটটাও ডাবল ডিমের দিয়েছে। নিয়ে তো ফেলেছি, এবার শেষ করতে হবে খাবার নষ্ট করা যাবে না। সাংঘাতিক বড়। তো এই ছিল আমাদের ওটিডিসি পান্থনিবাস রম্ভার ট্যুর। কেমন লাগলো আজকের ভিডিওটা প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেল লিভিং হ্যাপিলি উইথ SRA কে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলবেন না, যখন আমরা নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন যেন আপনার ফোনে চলে আসে। আপনার মূল্যবান সময় আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমার ক্যামেরার ওপারে রয়েছে আদিত, যে এই ভিডিওটা শ্যুট করছে।